আমরা হাসিনার সময় বলেছিলাম, হাসিনা যে পথে যাচ্ছে এই পথে কেবলমাত্র হাসিনা কেবল নিজের জন্য গর্ত খুঁড়ছে না, পুরো দল এবং পুরো দেশের একটা বড় অংশের মানুষের জন্য একটা বিরাট বিপদ ডেকে আনছে। আপনাদেরকে বলবো, সংসদে আছেন, বিরোধী দলের ভূমিকা পালন করছেন, ভূমিকাটা একটু দায়িত্বশীল ভূমিকাটা হওয়া দরকার। বিএনপির ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, বিএনপি সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে, এখানে সরকারের 2 প্রতিমন্ত্রী ছিলেন, এখন আমাদের প্রিয়ভাজন নূর এখানে আছেন, বিএনপি অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে যেটুকু অগ্রগতি করছে, মানুষের মধ্যে যে স্বপ্ন আশাবাদটা জাগিয়ে তুলছে, দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক ক্ষেত্রে বিএনপি সে আশাবাদটা জাগিয়ে তুলতে পারছে না। রাজনৈতিক ক্ষেত্রে বিএনপি সে স্কোরটা ঠিক মতন করতে পারছে না। গোটা মাঠ তারা ছেড়ে দিয়েছেন জামাত এবং তাদের 11 দলীয় জোটের জন্য। এই রাজনীতি যদি চলে, আপনি কেবলমাত্র, এবং বিএনপি দল হিসেবে তার কি ভূমিকা, এটাও আমরা এখন খুব বেশি স্পষ্ট না। সমস্ত কিছু সরকার এখন দেখছি সরকারের উপরে। তো সরকার তো টিকে থাকে একটা রাজনৈতিক দলের সামগ্রিক তৎপরতার ভেতর দিয়ে। আপনারা এই জায়গাগুলো বিএনপি নীতি নির্ধারকদেরকে গুরুত্ব সহকারে বিবেচনা এগুলোকে আনা দরকার। আমি শেষে যে কথা বলবো, সরকার তারা বিরাট একটা হিমালয় সমান একটা প্রত্যাশা আমাদের, দুটো ক্ষেত্রে আমি দেখছি তারা বিশেষ করে মানুষের জানমালের নিরাপত্তা এখনো সরকার নিশ্চিত করতে পারেনি। গুম, খুন, হত্যা, ধর্ষণ এটা এখনো পর্যন্ত চলছে। রামিসার বিচারের ব্যাপারে প্রধানমন্ত্রীকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে, তার একটা রায় হয়েছে, কিন্তু শত শত রামিসা যারা হত্যা ধর্ষণের শিকার হয়েছেন সেই বিচারগুলোর কি হবে? সেগুলোকে 1 মাসের মধ্যে তার কি চার্জশিট হবে? তার কি বিচারের জায়গাটাকে যাবে? এই প্রশ্ন নাগরিক হিসেবে সবার উত্থাপন করা দরকার। আপনি একটা উদাহরণ তৈরি করেছেন, তাহলে বাংলাদেশে তাহলে সবার ক্ষেত্রে সে জায়গাগুলো যাওয়া দরকার।